বিশ্ব ফুটবলে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো এবার। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ থেকে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ১ লাফে ৪৮ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি একে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ হিসেবে অভিহিত করেছে। আর এই নতুন সমীকরণে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে রেকর্ড ১২টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ক্রীড়া বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে এশিয়া ও আফ্রিকা মহাদেশ। এর ফলেই মরক্কো, সৌদি আরব, ইরান, তিউনিসিয়া ও কাতারের মতো দেশগুলো এখন নিয়মিত পরাশক্তি হিসেবে বিশ্বমঞ্চে অবতীর্ণ হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল গবেষকরা মনে করছেন এই পরিবর্তন ফুটবলের চিরাচরিত শক্তির কেন্দ্র অর্থাৎ ইউরোপ ও লাতিন আমেরিকা থেকে মনোযোগ অন্য অঞ্চলে সরিয়ে নেওয়ার স্পষ্ট ইঙ্গিত। সংবাদ সংস্থা রয়টার্স বিষয়টিকে দেখছে গ্লোবাল ফুটবলের নতুন ভারসাম্য হিসেবে। শুধু দল সংখ্যাই নয়, এবারের আসরে মাঠের নিয়ম ও প্রযুক্তিতেও এসেছে বড় আধুনিকায়ন। ভিএআর এবং গোল লাইন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ফলে রেফারিদের সিদ্ধান্ত এখন অনেক বেশি নির্ভুল ও নিখুঁত। বিশেষজ্ঞদের মতে নির্ধারিত সময় ৯০ মিনিট হলেও আধুনিক প্রযুক্তি ও নতুন সব কৌশলের কারণে মাঠের খেলা এখন আগের চেয়ে অনেক বেশি গতিময় এবং তীব্র প্রতিযোগিতামূলক। তবে মাঠের প্রযুক্তি কিংবা নিয়মে যতই বদল আসুক না কেন, পরিসংখ্যান বলছে বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল ব্রাজিল। ৫টি ট্রফি নিয়ে সেলেসাওরাই এখনও ফুটবল দুনিয়ার শীর্ষ মুকুটধারী। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রীড়া পর্যবেক্ষকদের দাবি, বিশ্ব ফুটবল এখন সম্পূর্ণ নতুন এক যুগে প্রবেশ করেছে, যেখানে নতুন দল, নতুন শক্তি আর নতুন ফুটবল দর্শন বদলে দিচ্ছে চেনা মানচিত্র। তাই বলাই যায় ২০২৬ বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং এটি বিশ্ব ফুটবলের এক নতুন ভবিষ্যতের সূচনা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।